আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা শফিল আম্বিয়া মুরসালিন নবীনা মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দিন এবং রাত এই ২৪ ঘন্টার ভেতরে একটি বিশেষ সময় আছে, যে সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা আল্লাহ সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু করতে থাকে। এই ২৪ ঘন্টার ভেতরে অন্য আর কোনো সময় পাওয়া যায় না যে সময় আল্লাহ সৃষ্টি জগতের সকল বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে। কোন সে সময়? যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের সকল সৃষ্টি এক যুগে তারা একত্রিত হয় এবং সবাই এক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে যার যার অবস্থান থেকে। প্রিয় দর্শক, এই বিষয়ে ইবনে সুন্নি একটি হাদিস বর্ণনা করেছেন আমলুল ইয়াউমি ওয়াল লাইলাতে, এবং সেই হাদিসটিকে সহিহুল জামেতে সহিহ সূত্রে বর্ণিত বলে মন্তব্য করা হয়েছে। সে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা তাস্তাকিল্লু শামস ফায়াবকা শাইউম মিন খালকিল্লাহি ইল্লা সাব্বাহা ইল্লা মা কানা মিনাশ শায়াতিনি ওয়া আগবিয়াউ বনি আদম। অর্থাৎ সূর্য যখন একটু উপরের দিকে উঠতে শুরু করে, সামান্য আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করে, এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের যত সদস্য আছে, যত বস্তু আছে, এই সকল সৃষ্টি সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করে, পবিত্রতা বর্ণনা করে। কোনো কোনো বর্ণনা আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাসবিহ এবং প্রশংসা উভয়টা করে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করে এবং পবিত্রতা বর্ণনা করে। এই সময়টাতে দুটি শ্রেণীর সৃষ্টি বাদে তারা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে না। এক, সকল শয়তানেরা, আর দ্বিতীয়ত হলো আগবিয়া বনি আদম, অর্থাৎ আদম সন্তানের মধ্যে যারা নির্বোধ, যারা হতভাগা, তারা এই সময় অলসভাবে কাটিয়ে দেয় এবং গাফলতির সাথে উদাসীনতার সময় এই সময়টাকে তারা পার করে দেয়। বর্ণাকারীর মধ্যে একজন ওয়ালিদ তিনি বলেছেন, আমি অপর বর্ণাকারী সফওয়ান ইবনে আমরকে জিজ্ঞাসা করেছি, বনি আদমের মধ্যে যারা হতভাগা এবং যারা নির্বোধ তারা এই সময়টাতে গাফেল থাকে, এখানে বনি আদমের মধ্যে নির্বোধ বলে কাদেরকে বোঝানো হয়েছে? তখন তিনি বলেছেন, কল শিরারু খালকিল্লাহ, সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা এই সময় গাফেল থাকে, উদাসীন থাকে। এরা হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে খারাপ মানুষ। প্রিয় দর্শক, এই হাদিসে যে সময়টিকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সমস্ত বস্তু, সকল সদস্য সকলে আল্লাহর গুণকীর্তন করেন, সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করেন, সেই সময়টি হলো ইশরাকের সময়। সূর্য যখন কিছুটা উপরের দিকে উঠে, মাথা পরিমাণ বা তার চাইতে কিছু দূর আরও উপরে উঠে যায়, সেই সময়টাতে ইশরাকের সালাতের যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি জগতের তরুলতা সব কিছু আল্লাহ তাসবিহ বর্ণনা করে। কোরআনে কারিমে সূরা ইসরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস নাই, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ বর্ণনা করে না। প্রিয় দর্শক, আর সেই তাসবিহ এক এক সময় হয়তো তাসবিহ বর্ণনা করে, কোনোটি হয়তো সারাক্ষণ তাসবিহ বর্ণনা করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু এই সময়ে নির্দিষ্ট করে হাদিসের আলোকে বোঝা গেল সকল সৃষ্টি জগৎ একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, এমনকি আল্লাহর নেককার বান্দারাও সেটাতে শামিল হয়, শুধুমাত্র শয়তান এবং মানুষদের মধ্যে যারা অলস বা গাফেল তারা ব্যতীত। প্রিয় দর্শক, ইশরাকের এই সময়টিতে আমরা অনেক মানুষ ঘুমিয়ে কাটিয়ে দিই, অনেক মানুষ অলসতায় কাটিয়ে দিই, অনেক মানুষ গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকি, অনেক মানুষ হয়তো গাফিল থাকি, আল্লাহ থেকে আমরা বেভুলা হয়ে থাকি, আত্মবোলা হয়ে থাকি। প্রিয় দর্শক, আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেকগুলো হাদিসে ইরশাদ করেছেন যে কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এবং নিজ জায়গায় বসে আল্লাহ তাসবিহ তাহলিল করে জিকির করতে থাকে এবং ইশরাকের সালাতের পর্যন্ত, অর্থাৎ সূর্য বেশ খানিকটা উপরে ওঠা পর্যন্ত 15-20 মিনিট পর্যন্ত জিকির আজকারে মাশগুল থাকে, এরপরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটি উমরা, পূর্ণাঙ্গ হজ, পূর্ণাঙ্গ উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আরও অনেক ফজিলতের কথা আসছে, কোনো কোনো হাদিসে আসছে যে এই 4 রাকাত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কাফারা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায়ের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন এই 4 রাকাত সালাতের মাধ্যমে। আরও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, অতএব ইশরাকের এই সময়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে আমরা যথাসম্ভব আল্লাহর ইবাদতে মাশগুল থাকি। যদি আমরা ব্যক্তিগত কার্যক্রমে মাশগুল থাকতেও হয়, তবু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেন আমাদের মাথায় থাকে, সে বিষয়টিকে খেয়াল করি। আল্লাহর পবিত্রতা যেন আমরা মুখে এবং অন্তর দ্বারা করতে পারি, সে বিষয়টা আমরা খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।